বন্ধুরা, কথায় আছে সময় অনেক বেশি বলবান হয়ে থাকে। সময় রাতারাতি কোনো রাজাকে গরিব এবং কোনো গরিবকে রাজা করে দিতে পারে। অনেক বিদ্বানেরা বলেছেন যে বিধির বিধানকে কেউই ভঙ্গ করতে পারে না। এই কথাটা কি সত্যি নাকি ভুল? আসুন একটি পৌরাণিক কাহিনীর মাধ্যমে বোঝার চেষ্টা করি। বন্ধুরা, এই কাহিনীটি খুবই শিক্ষামূলক, গুরুত্বপূর্ণ ও জ্ঞানমূলক। তাই আপনার কাছে নিবেদন, কাহিনীটিকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। অনেক সময় আগেকার কথা, এক নগরের থেকে কিছুটা দূরে এক মহাত্মার আশ্রম ছিল। তিনি সমস্ত শাস্ত্র এবং বেদের জ্ঞান রাখতেন। তার চর্চা অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়েছিল। তার কাছে অনেক দূর দূরান্ত থেকে লোকেরা নিজেদের ভাগ্য দেখানোর জন্য আসত। ওই মহাত্মা ছিলেন খুবই জ্ঞানী। যে সমস্ত লোকেদেরই তাদের ভাগ্য দেখে বলতেন, সেই সমস্ত কিছু সত্য হয়ে যেত। দূর থেকেই তাদের ভাগ্য পড়ে এটা বলে দিতেন যে তাদের ভাগ্যে কি লেখা আছে। তিনি ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান তিনটি কালেরই জ্ঞান রাখতেন। ঠিক ওই নগরেই এক পণ্ডিত এবং তার স্ত্রী বসবাস করত। তার স্ত্রী ধর্ম এবং আস্থার ওপর অনেক বেশি বিশ্বাস করতেন। তাদের কোনো সন্তান ছিল না। গ্রামের লোকেদের কাছে তারা শুনেছিল যে গ্রামের পাশে এক মহাত্মা আছেন, যিনি যে কারোর ভাগ্য বলে দেন যে তার ভাগ্যে কি লেখা আছে। এরপর তারা ভাবে যে যদি আমরা ওই মহাত্মার একবার দর্শন করি তাহলে কেমন হয়। পরের দিন ওই পণ্ডিত এবং তার স্ত্রী ওই মহাত্মার সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়েন। তারা দুজনেই ওই মহাত্মার আশ্রমে এসে কাঁদতে শুরু করেন। মহাত্মা তাদের দুজনকে চুপ করিয়ে জিজ্ঞাসা করেন, হে পুত্র, বলো তোমাদের কি সমস্যা, আমি কোনো না কোনো সমাধান অবশ্যই বের করে দেব। তখন ওই পণ্ডিত বলেন, হে গুরুদেব, আমাদের কোনো সন্তান নেই। এই দুঃখ প্রত্যেক দিন আমাদের দুইজনকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। আমরা আপনার অনেক নাম শুনেছি, তবেই আপনার কাছে ছুটে এসেছি। আপনি আমাদের ভাগ্য দেখে বলুন যে আমাদের জীবনে পুত্র সুখ আছে না নেই। তখন ওই মহাত্মা বলেন, তোমরা চিন্তা করবে না। এরপর ওই মহাত্মা নিজের আশ্রম থেকে দুটি ফল নিয়ে এসে ওই পণ্ডিতের স্ত্রীকে দেন এবং বলেন, এই ফল তোমরা দুজনেই স্বামী স্ত্রী খেয়ে নেবে। এরপর দেখবে তোমরা অবশ্যই সন্তান লাভ করবে। এরপর তারা দুজনেই ওই মহাত্মাকে প্রণাম করে ঘরে ফিরে আসে। কয়েক মাস পর ঠিক তেমনটাই হয়। প্রায় 1 বছর পর তাদের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়। এখন পণ্ডিত এবং তার স্ত্রী খুবই খুশি হয়ে ওঠে। এরপর তার স্ত্রী পণ্ডিতকে বলে যে এখন আমাদের ওই মহাত্মাকে ঘরের মধ্যে ডেকে সেবা করা উচিত। এরপর ওই পণ্ডিত ওই মহাত্মাকে নিজের ঘরে আমন্ত্রণ জানায় এবং তার সেবা করতে শুরু করে। এরপর তারা ওই মহাত্মাকে দিয়ে নিজেদের সন্তানের নামকরণ করায়, আর তার সন্তানের নাম রাখে অর্জুন। তখন ওই পণ্ডিত বলে, হে গুরুদেব, আপনি আমাদের সন্তানেরও ভবিষ্যৎ দেখে বলুন যে আমাদের পুত্র জীবনে কি করবে। ঠিক তখনই ওই মহাত্মা বলেন যে এখন একে বড় হতে দাও। এর 8 বছর বয়স হবে, তখন একে আমার কাছে নিয়ে আসবে। আমি এর ভাগ্য অবশ্যই বলে দেব। এটা বলে ওই মহাত্মা সেখান থেকে চলে আসেন। ধীরে ধীরে সময় কেটে চলে। ওই পণ্ডিতের পুত্র এখন 8 বছর বয়সের হয়ে ওঠে। এরপর একদিন ওই পণ্ডিত নিজের ছেলেকে নিয়ে ওই মহাত্মার আশ্রমে যান। ওই আশ্রমে গিয়ে পণ্ডিত দেখেন যে সেখানে অনেক ভিড় লেগে আছে। এই সমস্ত কিছু দেখে ওই পণ্ডিতের ছেলে পণ্ডিতকে বলে, হে পিতা, এখানে কি হচ্ছে? তখন ওই পণ্ডিত তার ছেলেকে সমস্ত কিছু বুঝিয়ে বলেন। এরপর পণ্ডিতের পুত্র ওই মহাত্মার কাছে গিয়ে বলে, হে গুরুদেব, আমারও ভবিষ্যৎ দেখুন। ওই ছোট্ট বালকের কথা শুনে গুরুদেব প্রথমে তো না বলে দেন, কিন্তু একটু পর ওই বাচ্চার জেদের জন্য তিনি রাজি হন। এরপর তিনি বলেন, হে পুত্র, আমি তোমার ভাগ্য দেখছি, তুমি আমার সামনে এসে বসো। এরপর ওই মহাত্মা ওই পণ্ডিতের ছেলের ভাগ্য দেখতে শুরু করেন। ওই মহাত্মা ওই পণ্ডিতের ছেলের কপাল খুব ভালোভাবে দেখেন। তার ভাগ্য তিনি দেখে খুবই অবাক হয়ে যান, কারণ তার ভাগ্যে তার সঙ্গে একটি নিচু কুলের কন্যার বিবাহ লেখা রয়েছে। যখন তিনি এটা দেখেন তখন তিনি ভাবতে থাকেন যে এখন কি হবে। এই পণ্ডিত জাতিতে অনেক উঁচু কুলের ব্রাহ্মণ, আর এর পুত্রের বিবাহ একটি নিচু কুলের কন্যার সঙ্গে হবে। যদি এমনটা হয় তাহলে তো এই পণ্ডিত কাউকে মুখ দেখাতে পারবে না। মহাত্মা এই সমস্ত কথা ওই পণ্ডিতকে বলে ফেলেন। এরপর পণ্ডিত ওই গুরুকে বলেন, না, আমি এটা কখনোই হতে দেব না।
যখন আমি ভাগ্য জেনে ফেলেছি তখন আমি ভাগ্যকে বদলে দেব। এরপর যখন ওই মহাত্মা আরও গভীরভাবে তার গণনা করেন, তখন তিনি জানতে পারেন যে ওই গ্রামের পাশেই নদীর ধারে কিছুটা দূরে একটি মাছ ধরা জেলেদের পরিবার থাকে, আর তার পরিবারের এখনও পর্যন্ত 5টি পুত্রীর জন্ম হয়েছে। আর সর্বশেষ যে কন্যাটি জন্ম নিয়েছে তার বয়স এখন মাত্র 3 বছর, যার নাম হলো শকুন্তলা। পণ্ডিতের ছেলের বিবাহ ওই কন্যার সঙ্গেই হবে, এমনটা তার ছেলের ভাগ্যে লেখা আছে। এই সমস্ত কিছুও যখন ওই মহাত্মা পণ্ডিতকে বলেন, তখন পণ্ডিত ভাবে যে আমি নিজের পুত্রের ভাগ্য অবশ্যই বদলে দেব। যখন আমি নিজের পুত্রের ভাগ্য জেনে ফেলেছি তখন আমি তার ভাগ্যকে বদলাতেও পারবো। এরপর পণ্ডিত মহাত্মাকে বলে, হে গুরুদেব, আজ দেখা যাক যে ভাগ্য বড় নাকি আমি বড়। এরপর ওই পণ্ডিত স্বয়ং ব্রহ্মার লেখা বিধির বিধানকে বদলে ফেলার জন্য সেখান থেকে চলে যায়। এরপর ওই পণ্ডিত সোজা ওই মাছ ধরা জেলেদের ঘরে পৌঁছায়। যখন ওই জেলে দেখে যে তাদের পাশের গ্রামের এক মহান পণ্ডিত তার দুয়ারে দাঁড়িয়ে আছে, তখন ওই জেলে ওই পণ্ডিতের খুবই আদর যত্ন করে আর বলে যে এই গরিব কুঠিরে আপনি এসেছেন, এটা তো আমার কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার। তখন পণ্ডিত বলে যে আমি একটি উদ্দেশ্য নিয়ে তোমার কাছে এসেছি। আমি এটা জানতে চাই যে তোমার ঘরে 3 বছরের কোনো কন্যা জন্মগ্রহণ করেছে? তখন ওই মৎস্যজীবী বলে, হ্যাঁ, আমার ঘরে এক কন্যা জন্ম নিয়েছে, যার আয়ু এখন মাত্র 3 বছর। পণ্ডিত বলেন যে তার নাম কি শকুন্তলা? মৎস্যজীবী বলে, হ্যাঁ পণ্ডিত মশাই, তার নাম রেখেছি শকুন্তলা। এরপর ওই পণ্ডিত বলেন যে আমার গুরু আমাকে কিছু মন্ত্র দিয়েছেন। আমি এই রাস্তা দিয়েই পেরিয়ে যাচ্ছিলাম, তাই আমি দেখলাম যে তোমার ওপর তো খুবই গভীর সংকট আসতে চলেছে। যতদিন তোমার ছোট কন্যা তোমার ঘরের মধ্যে থাকবে ততদিন তুমি কখনোই পুত্র সন্তান লাভ করতে পারবে না। যদি তুমি নিজের ঘরের সামনে কোনো পুত্র সন্তানকে খেলতে দেখতে চাও তাহলে তোমাকে নিজের ছোট কন্যাকে নিজের ঘর থেকে দূরে পাঠিয়ে দিতে হবে। পণ্ডিতের এই সমস্ত কথা শুনে ওই মৎস্যজীবী বলে, হে পণ্ডিত মশাই, এখন তো সে নবজাতক এক কন্যা, তার আয়ু তো মাত্র 3 বছর, আমি তাকে এই অবস্থায় কোথায় ছাড়তে পারি? তখন ওই পণ্ডিত বলেন, যখন আমি তোমাকে এই সমস্ত কিছু বলতে পেরেছি তখন আমি তোমাকে সাহায্যও করতে পারবো। তুমি এক কাজ করো, আমার কোনো কন্যা নেই, তুমি তোমার এই ছোট্ট কন্যাকে আমার হাতে তুলে দাও, আমি এর লালন পালন করব। আর যখন এই কন্যা বড় হয়ে যাবে তখন একটি ভালো পাত্র দেখে এর বিবাহ করিয়ে দেব। এরপর ওই মৎস্যজীবী পুত্র সন্তান লাভের আশায় নিজের ওই নবজাতক কন্যাকে ওই পণ্ডিতের হাতে তুলে দেয়। পণ্ডিত মনে মনে অনেক খুশি হয়ে ওঠে আর ওই ছোট্ট কন্যাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। যেতে যেতে পণ্ডিত ভাবে, যদি আমি এই কন্যাকে হত্যা করে ফেলি তাহলে আমার উপর বাল্য হত্যার পাপ লাগবে। তাই ওই কন্যার থেকে মুক্তি পাওয়ার জন্য ওই পণ্ডিত একটি কাঠমিস্ত্রির কাছে যায় আর ওই কাঠমিস্ত্রির কাছে একটি ছোট্ট কাঠের বাক্স তৈরি করায়। এরপর ওই বাক্সের মধ্যে ওই নবজাতক কন্যাকে রেখে নদীর জলে সেটি ভাসিয়ে দেয়। এরপর ওই পণ্ডিত ভাবতে থাকে যে এই বাক্স কিছু দূর গিয়েই নিজে নিজেই ডুবে যাবে আর এই কন্যাও মারা যাবে। এইভাবেই এই কন্যার থেকে আমি মুক্তি পেয়ে যাব আর আমার উপর বাল্য হত্যারও পাপ লাগবে না। এরপর ওই পণ্ডিত নিজের ঘরে চলে যায়। কিন্তু এই দুনিয়ায় এমন কি কোনো ব্যক্তি আছে যে কারোর ভাগ্য বদলে দিতে পারে? ঠিক একইভাবে ওই কন্যার ভাগ্যেও বেঁচে থাকা লেখা ছিল, তাই ওই বাক্সটি ডোবে না আর নদী তাকে প্রবাহিত করে অনেক দূরে একটি গ্রামের কাছে নিয়ে যায়। ওই গ্রামেরই এক পণ্ডিত যখন সকাল সকাল স্নান করার জন্য ওই নদীতে আসে তখন ওই পণ্ডিতের নজর ওই বাক্সটির ওপর পড়ে। এরপর যখন ওই পণ্ডিত বাক্সটিকে খোলে তখন সে দেখে যে ওই বাক্সের মধ্যে একটি খুবই ফুটফুটে সুন্দর কন্যা শুয়ে আছে। ওই পণ্ডিত ছিল সন্তানহীন, তাই সে প্রত্যেক দিন মা গঙ্গার কাছে সন্তান প্রাপ্তির প্রার্থনা করত। ওই বাচ্চাকে দেখে সে ভাবে যে হয়তো মা গঙ্গা আমাকে তার সন্তান রূপে এখানে পাঠিয়েছেন, আমার প্রার্থনা মা গঙ্গা স্বীকার করেছে। এই ভেবে ওই পণ্ডিত ওই বাচ্চাটিকে নিয়ে নিজের ঘরে চলে যায়। এরপর যখন ওই পণ্ডিত নিজের ঘরে পৌঁছায় আর নিজের স্ত্রীকে ওই বাচ্চাকে দেখায় তখন তার স্ত্রী বলে, আপনি এটা কার বাচ্চাকে নিয়ে এসেছেন? এই বাচ্চা তো খুবই সুন্দর। তখন পণ্ডিত বলে যে মা গঙ্গা আমাদের প্রার্থনা স্বীকার করেছেন আর এই কন্যাকে আমাদের সন্তান রূপে আমাদের কোলে তুলে দিয়েছেন। আজ থেকে এই কন্যাকেই আমরা খুব ভালোভাবে লালন পালন করে বড় করে তুলব, এর কোনো জিনিসের কোনো অভাব রাখবো না।
এইভাবে ওই পণ্ডিত এবং তার স্ত্রী এই বাচ্চার লালন পালন করতে থাকে। এরপর ধীরে ধীরে সময় কেটে চলে, আর সময়ের সঙ্গে সঙ্গে ওই কন্যাও বড় হয়ে ওঠে। যতই ওই কন্যা বড় হয়ে ওঠে ততই সে অনেক বেশি রূপসী হয়ে ওঠে। এরপর যখন ওই কন্যা আরও একটু বড় হয়, তখন একদিন ওই পণ্ডিতের স্ত্রী পণ্ডিতকে ডেকে বলে, শুনছেন, আমাদের কন্যা এখন অনেক বড় হয়ে উঠেছে, এখন তার বিবাহ দেওয়ার সময় এসে গেছে, আপনি কোনো একটি ভালো পাত্রের সন্ধান করুন। স্ত্রীর এই কথা শুনে ওই পণ্ডিত নিজের কন্যার জন্য পাত্রের সন্ধানে ঘর থেকে বেরিয়ে পড়ে। আশেপাশে যখন তার যোগ্য কোনো পাত্র না পায়, তখন ওই পণ্ডিত পাত্রের সন্ধান করতে করতে ওই নগরে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে লোকেদের জিজ্ঞাসা করে যে এখানে কি এমন কোনো ব্রাহ্মণ পরিবার আছে যার পুত্র বিবাহের যোগ্য, তাহলে আমাকে বলো। তখন ওই নগরের লোকেরা ওই পণ্ডিতের ব্যাপারে বলে, যিনি ওই কন্যাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন। তারা বলে যে তার একমাত্র পুত্র বিবাহের যোগ্য হয়ে উঠেছে। এখন এই পণ্ডিত ওই লোকেদের কথা শুনে ওই পণ্ডিতের ঘরের দিকে এগিয়ে যায়। এরপর যখন ওই পণ্ডিতের ঘরে পৌঁছায় এবং তার সঙ্গে দেখা করে, আর যখন এই পণ্ডিত নিজের কন্যার সৌন্দর্যের ব্যাপারে বলে, আর এটা বলে যে আমি আমার কন্যার সঙ্গে আপনার পুত্রের বিবাহ দিতে চাই, তখন ওই পণ্ডিত অনেক বেশি খুশি হয়ে ওঠে। আর সে মনে মনে ভাবে যে আমার পুত্রের ভাগ্যে যেটা লেখা ছিল সেটা এখন বদলে গেছে, তাই একজন ব্রাহ্মণ তার কন্যার বিবাহের জন্য আমার কাছে এসেছেন। ওই পণ্ডিত নিজের পুত্রের সঙ্গে ওই কন্যার বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে যায়, আর বিবাহের দিনও নিশ্চিত হয়ে যায়। এরপর ওই ব্রাহ্মণ খুশি খুশি নিজের ঘরে ফিরে যায় আর নিজের স্ত্রীকে সমস্ত কথা খুলে বলে। এরপর বেশ কয়েকদিন পর ওই দিনও চলে আসে যেদিন এই পণ্ডিতের কন্যার সঙ্গে ওই পণ্ডিতের পুত্রের বিবাহর দিন ধার্য হয়ে যায়। এই পণ্ডিত নিজের পুত্রকে বর সাজিয়ে ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়, আর সে মনে মনে ভাবে যে আমি নিজের ছেলের ভাগ্য পরিবর্তন করে দিয়েছি, যেটা ওই মহাত্মা বলেছিলেন সেটাও আমি বদলে দিয়েছি। কিন্তু এই পণ্ডিত এটা জানতো না যে বিধাতার লেখা কেউই মেটাতে পারে না, সেটা তো অটল। যার ভাগ্যে যেটা লেখা হয়ে গেছে সেটা কেউই পরিবর্তন করতে পারে না। তাই ভাগ্যবশত আজ ওই মৎস্যজীবীর কন্যা পণ্ডিতের কন্যা হয়ে এই পণ্ডিতের পুত্রের সঙ্গে বিবাহ ধার্য হয়ে গেছে, যে কন্যাকে এই পণ্ডিত নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন। এরপর ওই কন্যার বিবাহ এই পণ্ডিতের পুত্রের সঙ্গে হয়ে পড়ে। এইভাবে ওই কন্যা এই পণ্ডিতের ঘরে এসে পড়ে। এখন ওই কন্যা ভালো বর পেয়ে খুবই খুশি ছিল, আর ওই পুত্রও ভালো স্ত্রী পেয়ে খুবই খুশি ছিল। এদিকে ওই পণ্ডিতও এটা ভেবে খুশি ছিল যে আমার পুত্রের ভাগ্য আমি বদলে দিয়েছি। এরপর একদিন একটি কাজের জন্য এই পণ্ডিতের পুত্রকে নিজের নগর থেকে বাইরে যেতে হয়। ঠিক তখনই পরের দিন ওই পণ্ডিত তার বৌমাকে নিয়ে ওই মহাত্মার আশ্রমে যায়। সেখানে পৌঁছে গুরুদেবকে প্রণাম করে আর বলে, হে গুরুদেব, আমি বিধির বিধানকে বদলে দিয়েছি। এটা শুনে গুরুদেব হাসতে থাকেন। পণ্ডিত গুরুদেবকে হাসতে দেখে জিজ্ঞাসা করে, হে গুরুদেব, আপনি কেন হাসছেন? তখন ওই গুরুদেব বলেন, এটা হলো ওই কন্যা যাকে তুমি নদীতে ভাসিয়ে দিয়েছিলে। এটা শুনে পণ্ডিত অবাক হয়ে যায়। এরপর সে ভাবে, এটা কি ওই কন্যা যাকে আমি মরার জন্য বাক্সের ভেতরে ঢুকিয়ে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম? তাহলে এই কন্যা কিভাবে আমার পুত্র বধূ হয়ে আমার ঘরে এলো? সে বলে, হে পুত্রী, তুমি কি তোমার পিতার একমাত্র কন্যা? তখন মেয়েটি বলে, হ্যাঁ পিতা, আমার আসল মা বাবা তো খুবই দুষ্টু ছিলেন। তারা আমাকে 3 বছর বয়সেই গঙ্গায় প্রবাহিত করে দিয়েছিলেন, কিন্তু আমার এই নতুন মা বাবা আমাকে নতুন জীবন দান করেছিলেন। যেদিন থেকে আমি নতুন জীবন দান পেলাম সেদিন থেকে এরাই আমার মা বাবা। এই সমস্ত কিছু শুনে ওই পণ্ডিত সম্পূর্ণ হতাশ হয়ে পড়ে এবং ওই মহাত্মাকে প্রণাম করে দুজনেই সেখান থেকে বাড়ি ফিরে আসে। এরপর এই সমস্ত কিছু যখন তার পুত্র জানতে পারে, তখন ওই পণ্ডিতের পুত্র তার বাবাকে অনেক কটু কথা শোনায়। ওই সময় পণ্ডিত তার পুত্র এবং পুত্রবধূকে বলে যে তোমরা আমাকে ক্ষমা করো, আমি বিধাতার লেখা ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টায় এতটা নিচে নেমে গিয়েছিলাম আর এত খারাপ একটা কাজ করে ফেলেছিলাম যে আমাকে আর কিছুই জিজ্ঞাসা করো না। এরপর সে সমস্ত কাহিনী সবাইকে শুনিয়ে দেয় এবং বলে, আমি ওই সময় এতটাই অহংকারী হয়ে উঠেছিলাম যে আমি বিধাতার লেখাকে মেটাতে গিয়েছিলাম। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু হয়েছে সেটাই যেটা তোমার ভাগ্যে লেখা আছে। এটা বলে সে তার পুত্রবধূর কাছে ক্ষমা চায়
এবং খুবই আদর যত্ন করে তাকে ঘরে তোলে। বন্ধুরা, বিধির বিধানকে কেউই বদলাতে পারে না, যেটা লেখা আছে সেটা অবশ্যই হয়। তো বন্ধুরা, আপনি আজকের এই ভিডিওটি থেকে কি শিখতে পারলেন অবশ্যই আমাকে কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।